সুপ্রভাত ছাত্র ছাত্রীরা, আজকের বাংলা ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে তোমাদের আমি শেখাবো কিছু স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। আশা করি তোমরা সবাই স্বরবর্ণগুলো এতদিনে চিনে ফেলেছ। আজকে প্রথমে স্বরবর্ণগুলি একবার পড়ে নেব, তারপর শিখব নতুন কিছু ব্যঞ্জন বর্ণ। তোমরা নিশ্চয়ই জানো বাংলায় বর্ণগুলিকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো স্বরবর্ণ, অন্যটি হলো ব্যঞ্জন বর্ণ। তো চলো দেখে নেওয়া যাক স্বরবর্ণগুলি। তোমরা নিশ্চয়ই জানো আমাদের বাংলায় মোট 12টি স্বরবর্ণ আছে, তবে একটি স্বরবর্ণ এখন আর আমরা ব্যবহার করছি না। তাই বলা যায় এখন বাংলায় 11টি স্বরবর্ণ আছে। চলো একবার স্বরবর্ণগুলো পড়ে নিই। এখানে তোমরা দেখতে পারছো আমি স্বরবর্ণগুলি পরপর লিখেছি। আমার সাথে সাথে তোমরাও বলবে। প্রথমে অ, আ, হর্ষই দীর্ঘই, হর্ষু দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ও। এই 12টি স্বরবর্ণের মধ্যে লি এর ব্যবহার এখন আর তেমন নেই, সেই কারণেই স্বরবর্ণ এখন 11টি। এই কটি স্বরবর্ণ তোমাদের এতদিনে নিশ্চয়ই সড়গড় হয়ে গিয়েছে। তাই আজ থেকে শুরু হবে ব্যঞ্জন বর্ণ। প্রথম কিছু ব্যঞ্জন বর্ণ আজকে তোমাদের আমি শেখাবো কি করে সেগুলো লিখতে হবে এবং সেগুলি দিয়ে একটি করে শব্দ। চলো শুরু করা যাক। শুরু করি ব্যঞ্জন বর্ণ। তোমাদের সবার প্রথমে বলে রাখি ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। 39টি মানে 40-এর থেকে এক কম। তাহলে ব্যঞ্জন বর্ণ অনেক কটি রয়েছে। প্রথমের কয়েকটি আজকে আমরা শিখব। প্রথম ব্যঞ্জন বর্ণের সাথে তোমাদের পরিচয় করাই। প্রথম ব্যঞ্জন বর্ণ হলো ক। এটি হলো ক। দেখে নেব ক কেমন করে লিখলাম। প্রথমে দেব মাত্রা, তারপরে লিখব বয়ের মতো চিহ্ন, তারপরে একটি সুর যোগ করে দেব। হয়ে গেল ক। ক ক দিয়ে একটি শব্দ হলো কাক। কাক, ক দিয়ে কাক। কাক হলো একটি পাখি। তোমরা নিশ্চয়ই সবাই কাক দেখেছ। এর পরের ব্যঞ্জন বর্ণটি হলো খ। খ খ কিভাবে লিখব? খ লিখব প্রথমে একটি প্যাঁচ, তারপরে তাকে নামিয়ে সোজা তোলা। এটি হলো খ। খ এর মাথায় ছোট্ট একটি মাত্রা দেখতে পাচ্ছ। খ দিয়ে একটি শব্দ হলো খড়। খড়, খড় মানে শুকনো ঘাস। তাহলে ক, ক দিয়ে কাক, খ, খ দিয়ে খড়। এবার আসি পরের ব্যঞ্জন বর্ণ, সেটি হলো গ। গ দেখে নিই কিভাবে গ লিখলাম। গ লেখার জন্য এই রকম ভাবে আমরা লিখব। গ এর মাথাতেও ছোট্ট একটি মাত্রা গ। এটি হলো গ। গ দিয়ে একটি শব্দ হলো গরু। গরু,
গ দিয়ে গরু। গরু তোমরা নিশ্চয়ই সবাই চারপাশে দেখেছো। এরপরে আসি ঘ। ঘ, ক খ গ ঘ। ঘ আর খ খানিকটা একই রকম দেখতে, কিন্তু লেখাটা অন্যরকম। ঘ লেখার জন্য আমাদের এই রকম ভাবে লিখতে হবে। এটি হলো ঘ। ঘ দিয়ে একটি শব্দ আমি লিখেছি ঘর। ঘ র ঘর, ঘরে আমরা থাকি সেই ঘর। এরপরে আসি উম। এটিকে বলা হয় উম। উম একটি নাসিক্য বর্ণ, মানে নাক দিয়ে বলি উম। উম লেখাটা একটু কঠিন। দেখো আমি ঠিক কিভাবে লিখলাম। এটি হলো উম। উম দিয়ে একটি শব্দ আমি লিখেছি সং। সং, সং মানে জোকার বলতে পারো। এরপরে আসি চ। এটি হলো চ। চ কিভাবে লিখলাম দেখি। এটি হলো চ। চ দিয়ে একটি শব্দ হলো চল। চল। এরপর দেখে নিই আরো কয়েকটি ব্যঞ্জন বর্ণ। চ এর পরে আসে ছ। এটি হলো ছ। ছ কিভাবে লিখব চলো দেখি। প্রথমে মাত্রা, তারপরে চ লিখেই তার পাশ থেকে বের করে দেবো এইরকম ভাবে একটি হাত। এটি হলো ছ। ছ। ছ দিয়ে আমি একটি শব্দ লিখেছি ছল। ছল ছল। এরপরের ব্যঞ্জন বর্ণ আসে বর্গীয় জ। বর্গীয় জ দেখা যাক কিভাবে লিখলাম। মাত্রা, তারপরে বাংলার ছয়ের মতো, তার বের করলাম হাত। এটি হলো বর্গীয় জ। বর্গীয় জ দিয়ে একটি শব্দ লিখেছি জল। বর্গীয় জ ল, জল। এরপরে শিখব ঝ। ঝ, এটি হলো ঝ। দেখি কিভাবে ঝ লিখব। প্রথমে মাত্রা, এই হয়ে গেল ঝ। এটি হলো ঝ। ঝ দিয়ে একটি শব্দ আমি লিখেছি ঝড়। ঝড়। এরপর শিখে নেব আজকের শেষ ব্যঞ্জন বর্ণ, সেটি হলো য়। এটিকে বলা হয় য়। এটিও আমরা নাক দিয়ে উচ্চারণ করছি য়। দেখি কিভাবে লিখলাম। এর জন্য প্রথমে আমরা লিখে নেব এ। এ, তার পিঠে বসিয়ে দেব একটি ডানা, তাহলেই হয়ে গেল য়। য় দিয়ে একটি শব্দ আমি বানালাম মিয়া। মিয়া। তাহলে আজকের ব্যঞ্জন বর্ণগুলো কি কি? ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গীয় ঝ, য়। আজকে 10টি ব্যঞ্জন বর্ণ আমরা শিখলাম। তোমরা সবাই এগুলো লেখা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ।